বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ মানুষের উপরে 6টা হক রাখে। তার একটা হলো মানুষ মারা গেলে জানাজায় যেতে হবে, মানুষ যদি অসুস্থ হয় দেখতে যেতে হবে। আপনি যদি সকালে দেখতে যান তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য ক্ষমা চাইবে। আপনি যদি সন্ধ্যায় দেখতে যান তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আপনি যদি জানাজায় যান, মাটি দেওয়া পর্যন্ত থাকেন, তাহলে 2 কেরাত নেকি হবে। 1 কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তা আপনি যদি একটা লোকের জানাজায় উপস্থিত হন, হতে তো আপনি বাধ্য, কিন্তু আল্লাহ যে দয়া করে বোনাস দিয়েছেন, এই বোনাসটা কত আপনি হিসাব করতে পারবেন না। সেটা হলো 2 উহুদ পাহাড়ের সমান। 1 উহুদ পাহাড় কত প্রশস্ত? 4 কিলোমিটার। লম্বা কত? 8 কিলোমিটার। নিচে কত? আল্লাহ ভালো জানেন, মানুষ জানে না। তাহলে কত নেকি হলো আমি বুঝতে পারলাম না, বেহিসাব। ওটা আল্লাহর একটা দয়া, এটা বোনাস। এমনি যেটা দিবেন সেটা দিবেনই। শেষে তিনি বললেন, বন্দী মানুষকে মুক্ত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 6টা মানুষ মানুষের প্রতি হক রাখে। তার একটা হলো দাওয়াত খেতে যেতে হবে। দাওয়াত খেতে গিয়ে যদি দেখা যায় পাপ হচ্ছে, তাহলে উল্টা ফিরে আসবে, এখান থেকে কথা চলে গেছে, একটু লম্বা হয়ে গেছে, মনে কিছু নেবেন না। আল্লাহর নবীর বাড়ি থেকেও মালাইয়া জিবরাইল ফিরে চলে গেছেন। খারাপ কিছু দেখলে থাকতে হবে না। দাওয়াত খেতে গিয়ে দেখছেন যে ভিডিও হচ্ছে, মেয়েরা নাচছে, তাহলে চলে আসতে হবে। আল্লাহর নবীর বাড়ি থেকে জিবরাইল চলে গেলেন কেন? একটু চলে, ওই বাচ্চাটা যে আপনার কাছ থেকে উঠলো আপনি খেয়াল করলেন না? যারা আপনারা পাশে দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ পরে কিন্তু দাঁড়িয়ে থাকতে চলে যেতে মন চাইবে। সামনে এসে বসেন, শান্তি পাবেন। আর আমি দাঁড়িয়ে থাকা মানুষের সামনে বক্তব্য দিতে রাজি নই জায়গা থাকলে। আমি আপনাকে অনুরোধ করছি, সামনে এসে বসেন। যদি সম্ভব না হয় তাহলে কেটে পড়তে হবে। আল্লাহর রাস্তায় ধীরে হেঁটে বাড়ি চলে যান। মানে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি বসতে, কেননা আল্লাহ নবী কথা বললে বসতে বলতেন। আর আপনি আমার জন্যই এসেছেন, আমি আপনার জন্য এসেছি, অন্য কোনো কথা নাই এখানে। আর আমি নির্বাচনে ভোট চাইতে আসিনি, আমি এখানে ভোট চাইতে আসিনি, এমন কাজ আমি করি না। আর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর চলছে বক্তৃতার জীবন। কতদিন চলছে? 32 বছর। 90 সাল থেকে মাঠে আছি, কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনোদিন কারোর বিরুদ্ধে বক্তব্য দিইনি, কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। পুরো 32 বছরকে যদি তন্ন তন্ন করে তদন্ত করেন, কোথাও পাবেন না আমি যে মাঝহাবের বিরুদ্ধে কথা বলছি। ও পাতাই পড়ি না আমি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে সামনে বসে এসে আলোচনা শোনার জন্য অনুরোধ জানিয়ে বলছি, পৃথিবীর মানুষ শুনে রাখুন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একদা আল্লাহর নবী খুব সকালে চিন্তিত, মনটা খুব ভারী। উম্মু সালমা বললেন, আপনি চিন্তিত কেন? আল্লাহর নবী বললেন, শোনো, রাতে জিবরাইল আমার সাথে আসার ওয়াদা করেছিলেন, রাতে জিবরাইল আসবেন। রাত পার হয়ে গেল, জিবরাইল আসলেন না, আমি খুব চিন্তিত। চিন্তা অবস্থায় উঠে একটু বিছানার নিচে তাকে দেখলেন একটা কুকুরের বাচ্চা। কুকুরের বাচ্চাটাকে টেনে বের করে ফেলে দিলেন, সেখানে একটু পানি ছিটিয়ে দিলেন। ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসেছেন। আল্লাহর নবী বলেন, কি ব্যাপার? আপনি না আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আসবেন, রাতে আসলেন না কেন? তো জিবরাইল বলছেন, আরে এসেছিলাম তো, আমি ঘুরে গেছি, আপনার দরজা থেকে ঘুরে গেছি, আপনার ঘরে ঢুকিনি। যেই ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সে ঘরে আমরা ঢুকি না। তা আপনার ঘরে খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য ফিরে গেছি। এই যে আপনি দূর করার সাথে সাথে পানি ছিটিয়ে দিয়েছেন, আর চলে এসেছি। ও তো আসতে গাড়ি ঘোড়া লাগে না, মোটর সাইকেল লাগে না, বাস। তাহলে জিবরাইল ফিরে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে। কেন ফিরে গেলেন মনে থাকবে না মনে হয়। খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল, আর বলার সময়তে বললেন যে আমরা যে ঘরে ছবি মূর্তি থাকে আর যে ঘরে কুকুর থাকে সে ঘরে আমরা ঢুকি না।
আমাদের বাড়িতে যে পাতাতে, বইয়ের পাতাতে যে ছবি মূর্তিটা আছে, ওটা আমরা করি, ওই কালি দিয়ে মুখটা নষ্ট করে দিই, কালি দিয়ে মুখটা নষ্ট করে দিই, নাহলে ওই পাতাটাই ছিঁড়ে ফেলি, আর না হলে ওর উপরে কাগজ লাগিয়ে দিই। আর আপনার বাড়িতে আপনার বাপের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আপনি অশিক্ষিত বর্বর সন্তান। আপনাকে আমি যদি অশিক্ষিত মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। ওই সম্মিত হাঁচি ছাড়লে উত্তর দিতে হবে, তবে যার হাঁচি এসেছে তাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, তারপর আপনি বলবেন এরহামাকাল্লাহ, বলতে হবে, বলতে বাধ্য। তো নামাজের মধ্যে যদি ওর হাঁচি আসে তাহলে ও আলহামদুলিল্লাহ বলবে, কিন্তু আপনি উত্তর দিতে পাবেন না। বুঝা গেল না কথা? যে সলাতের মধ্যে পাশের লোকটার হাঁচি এসেছে, তো ও তো আলহামদুলিল্লাহ বললো, আমি এখন কি করব? আমি আলহামদুলিল্লাহ বলতে পাবো না সলাতের মধ্যে, বাইরে উত্তর দিতে হবে, কথা আল্লাহ রাসূল বললেন। তারপরে তিনি বললেন ইসাল্লামু হিজা লাকিয়াহু, সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। আমাদের দেশে শিক্ষিত মানুষেরা, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারেরা অপেক্ষায় থাকেন, ওই ছেলেটা সালাম দেবে, ওই ছেলেটা সালাম দেবে, ওই ছেলেটা সালাম দেবে, দেয়নি, তখন দুইজন চলে গেছে, সালামই দেয়নি। আর এখনো মিশরে দেখে আসলাম, সৌদি আরবে, মিশরে ওরা এখনো বুঝতে পারেনি যে এমপি মন্ত্রীকে পরে সালাম দিতে হবে, রিক্সাওয়ালাকে আগে দিতে হবে। এটা ওরা বুঝেনি। ওরা বুঝেছে যে আগে সালাম দিবে সে সবচেয়ে ভালো, যে আগে সালাম দিবে সে সবচেয়ে ভালো। অতএব আমি একজন এমপি, রিক্সাওয়ালাকে বলছি আসসালামু আলাইকুম, এই ছেলে অমুক জায়গায় যাবা? আগে কি বলছে এমপি রিক্সাওয়ালাকে? আসসালামু আলাইকুম, অমুক জায়গায় যাওয়া। ওরা এখনো বুঝতে পারেনি যে আমাকে ওই সালাম দিবে। ওরা এখনো মনে করেছে নবী বলেছেন সবচেয়ে উত্তম ব্যক্তি ওই যে আগে সালাম দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে খারাপ, বর্বর, জঘন্য, শয়তান মানুষ ওই যে পরে সালাম দেয়। ও কৃপণ, আবখাল, সবচেয়ে কৃপণ, বদ। সালামের অপেক্ষা আছে, কেন দেয় না, কেন দেয় না, কেন দেয় না? হ্যাঁ বেটা, সালাম দিস না কেন রে? শরীয়ত উল্টে আছে। এটা বাংলাদেশ, তবে এটা নওগাঁ জেলা, রাজশাহীর অন্তর্ভুক্ত। এটা সিলেটও নয়, এটা ফরিদপুরও নয়, এটা আপনার চট্টগ্রামও নয়। ওরা হলো শিরক আর বেদাত দিয়ে ভরা। আব্দুর রাজ্জাক সাহেব আমাদের নওগাঁ এলাকাও একটু শিরক বেদাত দিয়ে ভরা হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র ছটার শেষে আল্লাহ নবী বললেন প্রতিবেশী বাড়িতে না থাকলে তার কল্যাণ কামনা করতে হবে, জরুরি কল্যাণ কামনা, পরস্পরে কল্যাণ কামনা। এই ছেলে কোনোদিন দল করে না জানি, যদি দল করো না খালি মনে চাইবে ও মরে না কেন, ও বিপদে পড়ুক, ও বিপদে পড়ে গেলে বলবো ঠিক আছে, ঠিক আছে বেটা, ঠিক আছে। দল করলে তোমার ভিতরে সংকীর্ণতা আসবে, দল করলে তোমার ভিতরে সংকীর্ণতা আসবে। শয়তান খালি বলবে ওর বদনাম কর, ওর বদনাম কর, ওর বদনাম কর। শয়তান আপনাকে খালি পাগল করে ছাড়বে। সেজন্য এইসব পথে যাবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আরাবিন ইয়াউদহু, আল্লাহর নবী একদিন পল্লীর বেদুইন অশিক্ষিত গোয়ার মানুষকে দেখতে গেলেন। আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে বড় মানুষ হওয়ার পরেও মেথর, মুচি, ডোম, হাড়ি, রাখাল, কিষান ওদের বাড়িতে দেখতে যেতেন। পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষকে তিনি দেখতে গেলেন। তার একটা নীতি ছিল, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর নীতি ছিল যখনই কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতেন তখন তিনি বলতেন লা বাসা তাহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে। এই কথাটা আগে বলতেন। তো বেদুইন মানুষের কাছে গিয়ে, পল্লীর অশিক্ষিত মানুষের কাছে গিয়ে বললেন লা বাসা তাহুর, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। যেমন এই কথা বলা হতো, পল্লীর মানুষ বুঝে না, ও তখন বলছে কাল্লা, কখনো নয়, অসম্ভব হতে পারে না, আপনার কথা ঠিক নয়। বাল হাম্মা আলাইয়া, আমার গায়ে খুব জ্বর, আমি মরি মরি, তাজুরুল কবর, কবর আমাকে দেখছে, আর আপনি বলছেন ভালো হয়ে যাবে। হ্যাঁ, আপনার কথা ঠিক নয়। দেখেন কত অশিক্ষিত মানুষ, পল্লীর মানুষ।
আল্লাহ নবী যে কথাটা বললেন সে কথাটাও মেনে নিতে পারল না। তখন আল্লাহ রসুল বললেন, ফানাম এদান, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেটা বললে সেটাই। আল্লাহ রসুলের কথাটাও মানল না। হাদিস বুখারী মুসলিম। আমি এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ গ্রামে একটা পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষকে দেখতে গেছেন। উম্মু সাহেব আব্দুল্লাহ ইবনে উমর বলেন, দাখালা নবী সাল্লাল্লাহু আলা উম্মি সাহেব, আল্লাহর নবী একদিন একটা মহিলাকে দেখতে গেলেন। মহিলাকে দেখতে গিয়ে বলছেন, মালাকা তুজাবজিফিনা, কি ব্যাপার, তোমার কি হয়েছে? তুমি এত থরথর করে কাঁপছো কেন? কি হয়েছে তোমার? তখন মহিলা বলছে যে হুম্মা আলাইয়া লা বারাকাল্লাহু, গায়ে খুব জ্বর, আল্লাহ যেন এতে বরকত না দেয়। গায়ে খুব জ্বর, আল্লাহ যেন জ্বরে বরকত না দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, লা তুসবিল হুম্মা, ছি 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 ছি, জ্বরকে গালি দিও না, জ্বরকে গালি দিও না। ফাইন্নাহা তুজহাবু খাতায়া বানি আদম কামা ইজহুল কিরো খাওয়ালাসাল হাদিদে, কামারের ভাটিতে, কর্মকারের ভাটিতে, কর্মকারের হাপড় যেখানে বাতাস দিয়ে আগুন জ্বালায়, ওই আগুনে লোহা, স্বর্ণ, চাঁদির ময়লাকে যেভাবে দূর করে দেয়, আদমের ছেলেমেয়ের পাপকে জ্বর সেভাবে দূর করে দেয়। হাদিস বুখারী মুসলিম। এটা মনে হয় মনে রাখতে পারবেন না। কামারের ভাটিতে লোহা দিলে, স্বর্ণ দিলে, চাঁদি দিলে যখন লাল হয়ে যাবে তখন ওর গায়ে যেটুকু ময়লা আছে সেটুকু কি হবে? পড়ে যাবে। আল্লাহ নবী বলছেন, এই কামারের ভাটি যেমন স্বর্ণ চাঁদি লোহার ময়লাকে দূর করে দেয়, মানুষের গায়ের জ্বর তেমন মানুষের পাপকে কি করে দেয়? মুছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাউকে যদি আল্লাহ তাআলা জান্নাতে দিব মনে করেন, তারপরে ও যদি আমল করে 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 জান্নাতে না যেতে পারে, একটা বড় মর্যাদা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন, কিন্তু আমল করতে পারছে না, তখন আল্লাহ তার শেষের দিকে অসুখ বিসুখ দিয়ে দিবেন, অসুখে ফেলে রাখবেন। অসুখে ফেলে রেখে 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 তার নেকি বেশি করে দিয়ে তাকে ওখানে জান্নাতে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এজাবতালাইতু আবদি আবদান মিন ইবাদি, আমি যখন আমার কোনো দাস দাসীকে রোগ ব্যাধি অসুখ দিয়ে পরীক্ষা করি, যখন আমার কোনো দাস দাসী কোনো মুসলিম পুরুষ নারীকে রোগ দিয়ে পরীক্ষা, হামেদানি আলামাতালাইতুহু, তো এই বিপদে পড়ে রোগ ব্যাধি অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, এই কথা বলে, তো কানা কায়ামিন ওয়ালাদাতুহু, তখনও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, তখন সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। অসুখ বিসুখ হওয়ার পরে যদি মানুষ দিশাহারা না হয়, যদি ব্যস্ত হয়ে না পড়ে, তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, মানে নিষ্পাপ হয়ে যায়। আমরা তো মনে করি যে লোকটা অনেক দিন থেকে বিছানে পড়ে আছে, আসলে কি যে পাপ করেছে। জি না, ওকে আল্লাহ জান্নাতে দিবেন, তার পথটা ওর আমল দেওয়া হয়নি, তখন তাকে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছে। হাদিস কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলছেন, এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এখানে আপনাকে একটা আরো বাস্তব কথা বলে যাই, বাস্তব। এই ছেলে বসো, ব্যস্ত হচ্ছ কেন? একবার পাথরের মতো বসে থাকবা, পাখি যেন তোমাকে মনে করে পাথর। অল্প সময় আমাকে কিছু প্রয়োজন দেখাবেন না, দয়া করে কোনো প্রয়োজন দেখাবেন না। খুব কষ্ট করে আমি আপনার কাছে এসেছি, আপনার জন্য এসেছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছেন কেন? কথা বলছো কেন? তোমার একটু শরম হয় না? কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছো, আবার ঢং ঢং করে হেঁটে যাচ্ছ কোথায়? ঢং ঢং করে কোথায় যাচ্ছ? কথা একটু বুঝতে পারো না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি যে আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না, চুপ থাকেন।
চুপ থাকেন, মুখখান বন্ধ করেন। একবার মুখ বন্ধ করবেন, আর একজন গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, যাক আপনি মুখ খুলবেন না। এই মেয়ে তোমাকে যে আবারও বলছে মুখ বন্ধ করো, কথা বলছো কেন? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে দেখলে আমার খুব আফসোস হয়, কিছু করার নেই। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম বলতে নারী আর নারী। পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম বলতে নারী আর নারী। ও মুসলিম মহিলারা শোনো, আমি দেখছি জাহান্নামের অধিকাংশই নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। ও নারী জাতি, আমি তোমাদেরকে শুধু জাহান্নামে দেখি, তোমরা নিজেদেরকে দান করে বাঁচাও। ও নারী জাতি, তোমাদের তিনটা ক্ষতি। ও নারী জাতি, তোমাদের তিনটা ক্ষতি। এক, তুকসিরনুল্লানা, মানুষের উপরে অভিশাপ করো, মানুষের বদনাম করো, মানুষের উপরে অভিশাপ করো, মানুষের উপরে বদনাম করো। দুই, তাকফুরুনাসিরা, স্বামীকে মেনে চলো না, স্বামীকে মেনে চলো না, স্বামীর অনুগত হও না, স্বামীকে মেনে চলো না, এই কারণে বেশি বেশি জাহান্নামে। তিন, মারাইতু মিন নাকাসাত আকলিন ওয়া দীনিন আযহাবুল বিরাজুল হাজিম, বুদ্ধিমানের বুদ্ধিকে তোমরা যত নষ্ট করতে পারো আর কেউ পারে না। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমাদের কেউ বুদ্ধিমানের বুদ্ধিকে যেমন নষ্ট করতে পারে পৃথিবীর কেউ পারে না।